আমাদের সম্পর্কটা ছিল অদৃশ্য এক বাঁধনে বাঁধা, না বলা অথচ অনুভবযোগ্য। ব্যাচে পাশাপাশি বসা, চোখে চোখে কথা বলা, একে অপরের প্রতি নির্ভরতা, সবই ছিল কিন্তু শব্দহীন। ওর হাসির আড়ালে লুকানো উষ্ণতা, আমার না বলা যত্ন, এসব কেবলই আমরাই বুঝতাম। একদিন রিনি হঠাৎ অনুপস্থিত হল। অপেক্ষার প্রতিটি মুহূর্ত অস্থিরতায় কাটছিল। ফিরে এলেও ও যেন আগের সেই উজ্জ্বল রিনি ছিল না, চোখে মুখে ক্লান্তি, বিষণ্ণতা, অথচ মুখ ফুটে কিছু বলল না। আমি জানতে চাইলেও ওর ঠোঁটের কোণে একটা ম্লান হাসি ফুটে উঠল, যেন হাজারটা অপ্রকাশিত কষ্টের বোঝা সে একাই বইছে। সময়ের সঙ্গে দূরত্ব বাড়ল, কথাবার্তা কমে গেল। ওর নীরবতা আমাকে কুরে কুরে খাচ্ছিল, কিন্তু কিছু করার ছিল না। ব্যাচ শেষে একদিন দরজা দিয়ে বের হওয়ার আগে ও থেমে গেল, এক মুহূর্ত দাঁড়িয়ে চোখে চোখ রাখল আমার সঙ্গে। সেই দৃষ্টিতে ছিল হাজারো না বলা কথা, চাপা কান্না, আরেকটুখানি অপেক্ষা। কিছু বলতে চেয়েও যেন না বলার সিদ্ধান্ত নিল। চুপ করে চলে গেল রিনি। আমি এক জায়গায় স্থির হয়ে রইলাম, বুকের ভেতর শূন্যতা জমে উঠল। সেদিন বুঝলাম, কিছু ভালোবাসা কেবল অনুভূতির গভীরে বাস করে, শব্দহীন অথচ হারিয়ে যায় না।